নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নামিজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে প্রায় সকাল 10:30, কিন্তু আকাশের অবস্থাটা দেখো, দেখে কে বলবে যে এখন 10:30 বাজে। ভীষণ মেঘ করে এসছে। আর এখন আমরা বাজার যাব। বাজার যাওয়াটা খুবই দরকার, কারণ ঘরে এক ফোঁটাও মাছ নেই, সবজি নেই, কিচ্ছু নেই। বাজার থেকে আসবো, মাছ নিয়ে সবজি নিয়ে তারপরে আজকে রান্না বসাবো। কিন্তু আকাশটা দেখে বেশ ভয় করছে, আর মাঝে মাঝে মেঘটাও ডাকছে, কিন্তু কি করবো বলো, যেতেই হবে, নাহলে ডিম খেতে হবে। তার থেকে ভালো এই সময় বেরিয়ে যাই, দেখি কি হয়। এই দেখো বাজারের অবস্থা, কি জোরে জোরে বৃষ্টি পড়ছে। পুরো মনে যারা সন্ধেবেলা এসছি বাজারে, এত বৃষ্টি আর চারদিক অন্ধকার হয়ে গেছে। দেখো পুরো মনে হচ্ছে বৃহস্পতিবার রাতের মাছের বাজার, সবজি বাজার এইরকম মনে হচ্ছে। দেখো কিরম লাইট জ্বলছে, দিনের বেলা লাইট জ্বলছে, পুরো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। এই যে এখানে তেলাপিয়া মাছ না হয়েছে, কি সাংঘাতিক বৃষ্টি চলছে। বৃষ্টি পড়ছে গেলাম। বলো এই বৃষ্টির মধ্যে বাজারে এলে কি হবে? রাতের বাজার। বাবা যা বিদ্যুৎ চমকাচ্ছিল না, ভয়ে পাগল হয়ে যাচ্ছিলাম। আর একবার দেখাচ্ছি, দেখো সব দাঁড়িয়ে পড়েছে। বৃষ্টিতে কি ক্ষতি, দেখো কি অবস্থা হলো মাছিদের। প্লাস্টিকটা ফেটে গেছে, ফেটে গিয়ে পুরো মাছ পাক এদিক ওদিক হয়ে গেছে। বৃষ্টিটা কি সমস্যা করে দিয়েছে, অসময়ের বৃষ্টি। এই দেখো আমরা তবুও চলে আসতে পেরেছি এই বৃষ্টির মধ্যে ঘরে। তার জন্য রাস্তার কোনো ভিডিও করতে পারিনি, কারণ দু হাতে ব্যাগ আবার হাতে ছাতা, যার ফলে ভিডিও করতে পারিনি। এই যে ঘরে সেই সবে পৌঁছেছি, এখন মনে হয় যাই না 12:30 না 1টা বেজে গেছে, ভগবান জানে। 1টা বাজে, কখন রান্না হবে কখন খাওয়াবে ভগবান জানে। বাবাও এসে গেছে। চলো কি কি আনলাম সেগুলো আগে তোমাদেরকে দেখাই, তারপর কি বলবো আর। এই দেখো এই বৃষ্টির মধ্যেও তো আমরা মাছ নিয়েছি, সবজি বাজার করেছি, সব করেই যাচ্ছি, কিন্তু কি জল রাস্তার মধ্যে। কি কিনলাম একটু দেখো। তেলাপিয়া, এটা তেলাপিয়া, এটা চিংড়ি। চিংড়িটাও আজ মোটামুটি আমরা কমে পেয়েছি, চিংড়ি। আর লটিয়া, এখানে আছে লটিয়া। এই আজকে এরাও লটিয়া নিয়ে বসেছে। কারা কারা? মহাদেবের ওরা। ও যাই হোক, আমরা বাজার থেকে নিয়ে এসেছি এই যে লটিয়া, ঠিক আছে। এই হচ্ছে এই বৃষ্টির মধ্যে, আর এই রাস্তায় এত জল, তা সত্ত্বেও আমরা কিন্তু সব বই নিয়ে এসেছি। লাস্টে বাবাকে পাকড়াও করেছি। যাক, এগুলো হচ্ছে দিদাই দুধছে এখন ধূপ। চলো বাজার, সবজি কী করে বাজার করছি সেগুলো একটু তোমাদের দেখিয়ে আসি। এখন আসলে দেরি হয়ে গেছে, তো তবু তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। এই কারণে তোমার এইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বেগুন, ক্যাপসিকাম, গাজর, তারপরে এইখানে দেখো বিট, ঠিক আছে। তারপর এইখানে দেখো দেখো আবার নিয়ে এসেছি সজনে ফুল, পেঁয়াজকলি, ফুলকপি, উচ্ছে, আর একটা বাঁধাকপিও আছে, ঠিক আছে। ফুলকপিও আছে, ফুলকপি দেখতে পেয়েছি, বাঁধাকপি আছে। আর তোমার হচ্ছে এবারে টমেটো নিইনি, কারণ টমেটো তো জানো আমাদের অনেকটাই আছে, সেই কারণে নিইনি। এই হচ্ছে আমরা তো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাজারটা করেছি, আর বলো না। চলো এবার কী কী রান্না হয় তোমাদের পরে দেখাচ্ছি। এই দেখো এইদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, দেখেছো? মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের পুজো কমপ্লিট।
এই দেখো আজ প্রচুর দেরি হয়ে গেছে না, এই দেখো বসিয়ে দিয়েছি, মানে তোলাই যাচ্ছে না ভিডিও। ওইদিকে আমি করছিলাম, এদিকে দিদি ভাই বসাচ্ছিল, এইদিকে আবার একটা জিনিস বসিয়েছে। দেখো দেখাতে বলছি, ভাবছে আবার খুলবো। ওই দেখো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে, একটু দেখিয়ে দিই তোমাদের। চিংড়ি মাছ দিয়ে কি হয় বলো তো? চিংড়ি মাছ দিয়ে এইটা হবে, এইটা গ্যাসের আগুনও বেরোচ্ছে। কি আজ যেদিনে লেট হয় সেদিনে চারদিক দিয়ে লেট হয়, বুঝেছো? এই রান্নাগুলো হয়ে গেলে বাঁচি, আজ এত লেট। বন্ধুরা এখন দুপুরবেলা, তোমরা তো দেখলেই কিভাবে কীরকম রান্নাবান্না করলাম ঝটপট করে। বাজারে গিয়ে তো আজকে আটকেই পড়েছিলাম। তবে এখন বৃষ্টিটা কমেছে, কিন্তু আকাশের অবস্থাটা খুবই খারাপ, মনে হচ্ছে আবার হয়তো চলে আসবে। আবার আজকে বিকেলে নেমন্তন্নও আছে বিয়ে বাড়ির। তবে আমি আর তাতাই যাব না, কারণ ওর অ্যানুয়াল পরীক্ষা চলছে, তাই আমরা দুজন যেতে পারবো না। এই দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি বিয়ে বাড়ি। দিদিভাই যাচ্ছে না, দুঃখের বিষয় এটাই। যাই হোক আমরা যাচ্ছি, আমি, মা, দাদাভাই আর ছোটকা। চলো বিয়ে বাড়ি যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। একটু বলবে তো আমাকে কেমন লাগছিল কমেন্ট করে। দেখো আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। ওই পেছন থেকে মা দাদাভাই আসছে, চলো তোমাদের দেখাবো। এটাই তো ব্যাপার। এই যে যাচ্ছি, এটাকে কেমন লাগছে তোমাকে ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে। এই দেখো সেই সামনেটা হচ্ছে দাদাভাই আর মা যাচ্ছে, চলে এই যে অনেকটা দূর দেখানো যাচ্ছে না। এই দেখো আমরা এসে গেছি বিয়ে বাড়ি। ওরা হচ্ছে তোমার এ রাখতে গেছে, গেটটা দেখো কত সুন্দর। কমিউনিটি হল দেখেছো কত সুন্দর সাজানো হয়েছে। এবার যাবো ভেতরে, হেভি লাগে না? চলো তো টাকা কি টাকা একবার টাকা। আমরা ঢুকছি, কেউ হাসবে না। আমার একটু ঘোরো, দাদাভাই ঘোরো। দিদি ভাই ছাড়া দাদাভাই আজকে একা এসছে, কিছু করার নেই, তাতায়ের পরীক্ষা। আমার হ্যান্ডসাম বর। তার মানে সাম্য এসে গেছে। আমরা সবাই এখন এখানে গুড়গুড় করছি গুলি। আমরা এখন এই স্টার্টারটা খাওয়া হয়ে গেছে, এইবার হচ্ছে দেখি আর এই চলো বরকে দেখতে পাইনি। মেয়েকে কিন্তু আশীর্বাদ করা শুরু হয়ে গেছে, ছেলের বাড়ি থেকে মেয়েকে কিন্তু আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে। এইটা হচ্ছে বিয়ের জায়গা,
বিয়ের জায়গাটা আলাদা করে করেছে, বেশ সুন্দর সাজিয়েছে, ভীষণ সুন্দর সাজিয়েছে। আর এখানে কিন্তু বর অলরেডি বসেও গেছে, যা যা রিচুয়াল আছে আগে তো তোমার কনের বাবা সঙ্গে মানে বর বসে গিয়ে কিছু একটা রিচুয়াল থাকে, সেই জিনিসটা আগে শুরু হয়ে গেছে। আর সেই সময় আমি ভিডিওটা করতে এসেছি, দেখো কত সুন্দর লাগছে। তবে বিয়েটা আমি হয়তো তুলতে পারবো না, কেন আমরা তার আগেই বেরিয়ে যাব, বিয়েটা এখনও দেরি আছে। ইয়ে বরফ দেবে? হ্যাঁ এই বরফ দেবে কি না জিজ্ঞেস করো। হ্যাঁ, বরফ দেবে কি বরফ? ঝিকঝিকের মতো ছবি তুলছে, ওইখানে বসে বসে আমরাও তুলেছি, ঠিক আছে। আর এই যে এখানে সব বসে রয়েছে, এই যে আমাদের সঙ্গে বসে আছে রুম্পা, তাই তো? হ্যাঁ, আমাদের ভিডিও দেখিস? একদম। দেখে, ঠিক আছে। যখন আমরা তোমার খেতে যাব তখন তোমাদের মেনুগুলো দেখাবো। স্টার্টার তো দেখিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে খাওয়ার জায়গাটায় নিয়ে যাই, বিয়ে বাড়িতে কী কী মেনু হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের শেয়ার করার পর আমরাও খেয়ে নেবো, চলো। জল খাচ্ছে, দাদাভাই জল খাচ্ছে, বোতলগুলো বেশ দেখতে সুন্দর। আমরা একজনকে খুব মিস করছি, কিছু করার নেই। চলো, এই দেখো এখান থেকে আমরা যেখানে খাচ্ছি সেই হল থেকে বিয়ের মণ্ডপটা দেখা যাচ্ছে টিভিতে। না না, আমি খাই না। দিদিভাইয়ের জন্য তো একটা পানি নিয়ে যেতে পারতে। চলো, হয়ে গেছে বিয়ে বাড়ি, এবার হচ্ছে বাড়ি যাবো। আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি, এই দেখো বিয়ে বাড়ির প্যান্ডেল। আমরা বাইরে, ওরা গেছে নিয়ে আছে বাইক আনতে, দাদাভাই আর ছোটকা। বাড়ি যাবো, প্যান্ডেলটা দেখিয়ে দিই। সুন্দর করেছেন, সামনে ধান ধান। এই তো এসে গেছে দাদা ভাই। চলো মা, উঠে পারো, একটু দাঁড়াও। হ্যাঁ
মা উঠে পড়ছে। এইবার আমি উঠবো। এই দেখো এবার বাড়ি চলে যাচ্ছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আমার মতো টাটা।